আমি তোমাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব ওয়ান টাইম, ইন টাইম, বাই, আনটিল। এদের যে ইউজটা রয়েছে সেটা কোনো একটি কাজের ক্ষেত্রে বা কোনো একটি সময়ের ক্ষেত্রে আমরা অনেক সময় এদেরকে কি ইউজ করে থাকি, কিন্তু আমাদের ঝামেলা হয় যে কোথায় বাই বলবো, কোথায় আনটিল হবে, কোথায় ইন টাইম হবে, কোথায় অন টাইম হবে। এদের সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। ওকে, মনে করো এখানে একটি সময় রয়েছে 10 AM, সকাল 10টায়। যে কোনো একটি টাইম থাকতে পারে। আর যখন বলবো যে সকাল 10টায় কোনো একটি কাজ কি করা হবে, নির্ধারিত একটি সময় রয়েছে। আর সেটা যদি সকাল 10টায় করা হয়, কোনো একটি কাজ করার একটা নির্ধারিত সময় রয়েছে, আর সেই কাজটা যদি ওই সময় করা হয় তবে হয় ওয়ান টাইম। এটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি বলি যে আমি সকাল 10টায় কাজটা করব বলে কি নির্ধারণ করেছি বা ফিক্সড করেছি, পরে যখন আমরা এই সকাল 10টায় কাজটা করি সেই ক্ষেত্রে বলবো ওয়ান টাইম, যে আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব অন টাইম। অন টাইম মানে সঠিক সময়। সকাল 10টায় কাজটি করার কথা, আমি সকাল 10টায় করব, সেই ক্ষেত্রে আমরা বলবো কি অন টাইম। আশা করি ক্লিয়ার। যে কোনো একটি কাজ যখন নির্ধারণ করা হয়েছে তখনই যদি করা হয় তখন বলবো কি অন টাইম। আর কোনো একটি কাজ যখন নির্ধারিত একটি সময় থাকে কিন্তু তার আগে যদি সেখানে কাজটি করা হয়ে যায় বা কোনো একটি কাজ করা হয় সেই ক্ষেত্রে আমরা এন টাইম ইউজ করি। এখন যদি বলি যে আমি সঠিক সময়ে কি বা যথাযথ সময়ে কাজটি করব, সেই ক্ষেত্রে আমরা ইন টাইম বলবো কখন, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব ইন টাইম। মানে যে সময়টা রয়েছে তার আগেই কি আমি কাজটা করে ফেলবো, সেই ক্ষেত্রে ইন টাইম বলবো। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব ইন টাইম, মানে সকাল 10টার আগেই কি আমি কাজটা করে ফেলবো করব। আর অন টাইম মানে হলো আমি সকাল 10টায় কাজটা করব। ক্লিয়ার। আর যখন আমরা বাই ইউজ করি তখন বোঝা যাচ্ছে যে কাজের একটা সময় রয়েছে, এই সময়ের মধ্যে তোমাকে কাজটা শেষ করতে হবে। এখন যদি আমাকে সকাল 10টার মধ্যেই কাজটা শেষ করতে হয় সেই ক্ষেত্রে বলবো আই উইল ডু দ্য ওয়ার্ক বাই 10 AM। সকাল 10টার মধ্যে কি আমাকে কাজটা শেষ করতে হবে। কোন একটি কাজের একটা সময় রয়েছে, ওই সময়ের মধ্যে তোমাকে কাজটা শেষ করতে হবে, এটা কি ক্রস করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা বাই ইউজ করব। ওকে। আর আনটিলটা আমরা ইউজ করব, একটা সময় রয়েছে, এই সময় পর্যন্তই তোমাকে কাজটা শেষ করতে হবে, মানে তোমাকে কাজটা করতে হবে। এখন সকাল 10টা পর্যন্ত কি তোমাকে কাজ করতে হবে, সকাল 10টার আগে কি তোমার কাজ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা আনটিল ইউজ করব। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব আনটিল 10 AM, আমি সকাল 10টা পর্যন্ত কি কাজটা করব। যখন কোনো একটি সময় নির্ধারণ করে দেওয়া হয় আর সেই সময় পর্যন্তই যখন তোমাকে কাজটা করতে হয় সেক্ষেত্রে আমরা আনটিল ইউজ করব। আর যখন কোনো একটি সময় রয়েছে তার মধ্যে তোমাকে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে বাই ইউজ করব। আর যখন কোনো একটি কাজের সময় দেওয়া থাকে আর তার আগে যখন কাজটা কি শেষ করা হয় বা করা হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইন টাইম ইউজ করব। আর অন টাইম হলো যখন কোনো একটি কাজের নির্ধারিত সময় রয়েছে সেই সময় যখন কাজটা করা হয় সেই ক্ষেত্রে আমরা অন টাইম ইউজ করব। এখন একটা মিটিং শুরু হওয়ার কথা কি সকাল 10টায়, আর সেটা যদি সকাল 10টায় শুরু হয় তবে হয় কি অন টাইম। দ্য মিটিং স্টার্টেড অন টাইম, মানে সকাল 10টায় কি মিটিংটা শুরু হয়েছিল। আর যদি আমি বলি যে মিটিংটা শুরু হওয়ার আগে কি আমি সেখানে পৌঁছেছিলাম, সেক্ষেত্রে বলবো আই অ্যারাইভড ইন দ্য মিটিং ইন টাইম, আমি কি মিটিংয়ে সঠিক সময়ে যথাযথ সময়ে কি পৌঁছেছিলাম, মানে মিটিং শুরু হওয়ার আগেই পৌঁছেছিলাম, সেই ক্ষেত্রে হবে কি ইন টাইম। আশা করি ক্লিয়ার। আমার মনে হয় না আজকের পর থেকে আমাদের
ওয়ান টাইম, ইন টাইম, বাই, আনটিল এর কোনো একটি ঝামেলা আর থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, ব্যাস।